আজকের এই দুধ প্যাকেজিং ব্যবসার যা যা জানা প্রয়োজন, কিভাবে প্যাকেজিং করবেন, কিভাবে দুধ সংরক্ষণ করবেন, কোথায় বিক্রি করবেন, কত টাকা ইনভেস্ট লাগবে, কোথায় বিক্রি করবেন, কেমন লাভ, আমাদের সাথে থাকেন। ইনশাল্লাহ আপনাদেরকে পুরোটা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ, অ্যানি ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটি অমিত SG ব্লগ নামে আমার এক ফলোয়ার বা ভাই, উনি বারবার কমেন্ট করে জানাচ্ছেন। প্রথমে উনি কমেন্ট করে, ভাই আমাকে দুধের ব্যবসার আইডিয়া দেন। আমি তখন বুঝতে পারি না, পরে আমাকে বলে, ভাই দুধের প্যাকেজিং ব্যবসার একটা আইডিয়া দেন। আজকে আমি সেই অমিত SG ব্লগ নামের যে আইডি, তাকে উপলক্ষ করে আজকের ভিডিওটি দিচ্ছি। মূলত এই দুধের ব্যবসা দুই প্রকার হয়। একটা হলো প্যাকেজিং করে শুধু বিক্রি করা, আর একটা হলো আপনি প্রতিষ্ঠান দিয়ে সরাসরি কাঁচা দুধ বিক্রি করা, দুটা। তো আমি আপনাদেরকে আজকে প্যাকেজিং করে কিভাবে বিক্রি করতে হয় সেটা সম্বন্ধে আইডিয়া দেব। আর এরপরে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব যে আসলে দোকান পজিশন নিয়ে কীভাবে আসলে আপনারা এই কাঁচা দুধ বিক্রি করতে পারেন। তো আজকের ভিডিও যাওয়ার আগে একটি কথা বলতে চাই যে আমাদের ভুল আছে, আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে আপনাদের দিয়ে থাকি। তবে আমার এখান থেকে যেটা সঠিক, আপনি বাস্তব প্র্যাকটিক্যাল সেটা দেখবেন, তারপরে আপনি ব্যবসা শুরু করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো চলুন পুরো ভিডিওটা যাওয়া যাক। প্রথমত এই প্যাকেজিং ব্যবসা করার আগে আপনাকে দুধ সংরক্ষণ করা জানতে হবে। দুধ সংরক্ষণ বলতে আমি যেটা বুঝতে চাচ্ছি যে আপনাকে জানতে হবে যে খামার থেকে যখন দুধটা নিয়ে আসবেন তার মেয়াদ হবে 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। ধরেন আপনি সকালে দুধটা আপনি যে খামার থেকে নিয়ে আসতেছেন সেই খামার থেকে বা আপনারই খামার, সেখান থেকে আপনাকে কাঁচা অবস্থায় সে দুধ 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনাকে ডিপ ফ্রিজে নিয়ে আসতে হবে। এবং ডিপ ফ্রিজ থেকে আপনি মার্কেটিং বলতে বিভিন্ন দোকানে আপনি দেবেন। আপনাকে লাগবে কিন্তু একটা ডিপ ফ্রিজ, আপনি যেখানে দুধটা রাখবেন। দ্বিতীয়ত লাগবে আইসক্রিম যে বিক্রি করে যে ভ্যান, মানে যে ভ্যানের মধ্যে আমার আইস বা বরফ, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি আইস বলি, আইসক্রিম বা যে বিক্রি করে যে ভ্যানটা, এরকম একটা ভ্যান আপনার লাগবে। আর লাগবে বাসার জন্য একটা ডিপ ফ্রিজ। এটা কিন্তু আমি বলতেছি শুধুমাত্র প্যাকেজিং ব্যবসার জন্য কথা বলতেছি। সাথে লাগবে আপনার প্যাকেজিং করার মেশিন লাগবে। আপনার প্যাকেজিং মেশিন দুই প্রকার হয়ে থাকে, একটা হলো অটো প্যাকেজিং মেশিন, আর একটা হচ্ছে ম্যানুয়াল প্যাকেজিং। আর লাগবে পলি, সাদা পলি, যেটা আপনার প্যাকেট বলি আমরা, সাদা পলি, যেটা আপনার হাইজেনিক প্যাকেটটা সাদা হয়, ওটা আপনার লাগবে। এখন ইনভেস্ট কেমন লাগবে দেখেন। ইনভেস্টটা হলো আপনি নির্ভর করবে, ইনভেস্টটা আপনি যেখানে সেল করবেন সেখানের উপরে। এখন আপনি যদি শহরে সেল করেন, বড় আকার সেল করেন, তবু আমি আইডিয়া দিচ্ছি, উভয় আইডিয়া দিচ্ছি। আপনার ধরেন একটা ডিপ ফ্রিজ লাগবে, তার দাম ধরেন 40 থেকে 50 হাজার টাকা। আপনার একটা আইসক্রিম যে মেশিন বলি আমরা, যেটা আইসক্রিম পরিবহন করে, আপনি যে পরিবহন করে দোকানে দিবেন, সেটা ধরেন আপনার 30 থেকে 50 হাজার টাকা। আর যদি আপনার ব্যাটারি চালিত নেন তাহলে তো আপনি প্রায় 1 লক্ষ টাকার উপরে পড়বে। আর লাগবে অটো প্যাকেজিং মেশিন। হ্যাঁ, আপনি যদি অটো প্যাকেজিং মেশিন নিতে চান তাহলে আপনার এখানে 200 গ্রাম থেকে 500 গ্রাম একটা প্যাকেজিং হয়, তার দাম প্রায় 3 লাখ থেকে 4 লাখ টাকা মতো। আর একটা আছে 500 গ্রাম থেকে 1 কেজি, মানে 1000 গ্রাম, সেটা 4.5 থেকে 5 লক্ষ টাকার মধ্যে। হ্যাঁ, আপনি যদি প্যাকেজিং নর্মাল মেশিন হ্যান্ডে করতে চান তাহলে আপনার 1500 থেকে 3000 মধ্যে আপনার ভালো ভালো হাতে চাপ দিয়ে যে প্রেশার দিয়ে মেশিনগুলো, সেগুলো হয়ে যাবে। এবং সাথে লাগবে দেখেন পলি বলতে আমি যেটা বললাম সাদা পলি, যেটা দুধ বিক্রির জন্য হয়, সেই পলিটাকে আপনার ধরেন তাও পার কেজি পলি 250 থেকে 300 টাকা নেবে। 250 থেকে 300 টাকা কিন্তু পার পলি নিবে। আচ্ছা, এখন এই পলি যখন আপনি 250 থেকে 300 টাকা নেবেন, এখন একটা কথা আছে, আপনি যদি আপনার ব্র্যান্ড করতে চান, আপনার নামে করতে চান, হয়তো আপনার খামার আছে, সেই খামারের নামে করবেন, বা আপনার একটা নামে ডেলিভারি একটা প্রোডাকশনের নামে করবেন, তখন কিন্তু আপনাকে আরও খরচ বাড়াতে হবে। যেটা আপনি যখন প্রিন্ট করবেন, প্রিন্টে কিন্তু কি আপনাকে খরচ বাড়বে। যেমন আপনি যদি 3 কালার প্রিন্ট করেন, আমার জানা মতে প্রতি কালার ডাইসে ওরা শুধু ডাইসে নেবে 4000 টাকা,
আর প্রিন্টে নিবে আলাদা। আপনি যতবারই প্রিন্ট করেন তার খরচ নেবে, আর ড্যাশের জন্য আলাদা খরচ নেবে। মানে ড্যাশ বলতে ড্রাম যদি ড্যাশ থাকে, যেটা আপনি ব্র্যান্ড করবেন, বা যদি 4 কালার করতে চান ডাবল খরচ, আরও কালার করবেন আরও খরচ। মানে 4 কালার মিনিমাম হলেও আপনাকে প্রতি কালারের জন্য 4000 এবং আরও খরচ 4000, মানে অনেক টাকা গুনতে হবে, মানে 8000 টাকা ডাবল গুনতে হবে আপনাকে আপনার ব্র্যান্ড করতে গেলে। এবং এগুলো একবারে প্রিন্ট করতে হয়। মানে আপনার তো 1 কেজি প্রিন্ট করবে, মিনিমাম আপনাকে 20 কেজি বা 30 কেজি বা 50 কেজি প্রিন্ট করতে হবে, বা 100 কেজি প্রিন্ট করতে হবে। যত বেশি খরচ, যত বেশি আপনি পলি দিয়ে প্রিন্ট করবেন তত বেশি খরচটা আপনি কমে আসবে। যত পলি দিবেন খরচ একই হবে, কিন্তু আপনার খরচটা কমে আসবে। এমন হচ্ছে অনেকে 1 মণ 2 মণ 3 মণ করে দেয়, কারণ তার খরচটা প্রিন্ট খরচ একই, আপনার ড্রাম খরচ একই, আপনার কস্টিং একই। তার মানে যত বেশি করবেন তত আপনার খরচটা কম আসবে, ওটা আপনার ব্র্যান্ডের জন্যে। এখন দেখেন কাগজপত্র, প্রতিটা ব্যবসা করতে আপনি কাগজপত্র লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে। হ্যাঁ, অনেকে বিএসটি লাগে বলে, কিন্তু আমার মতে এই আপনি যদি এখানে যদি আপনার গাভীর দুধ বিক্রি করে লেখেন যে আপনি প্রস্তুতকারক, আপনি গাভী খামারি, আপনি খামারি লিখে যদি আপনি বাজারজাত লেখেন যে আপনি খামারের দুধটা বাজারজাত করছেন, তাহলে কিন্তু আপনার বিএসটি লাগবে না। হ্যাঁ, বিএসটি লাগবে কখন? যদি আপনি লেখেন যে আপনি প্রক্রিয়াজাত করছেন, দুধটাকে আপনি প্রক্রিয়া করে বিভিন্ন ভাগে বিক্রি করবেন। যেমন দুধকে যদি আপনি ঘি করে বিক্রি করেন, দুধকে যদি আপনি প্রক্রিয়াজাত করে বিক্রি করতে যান, তখন আপনাকে বিএসটিআই লাগবে। কিন্তু সরাসরি যদি কাঁচা দুধ আপনি প্যাকেটিং করে যদি মার্কেটে সেল করতে চান, তাহলে আপনাকে কিন্তু শুধু বিএসটিআই লাগবে না, জাস্ট আপনার ট্রেড লাইসেন্স হলে কিন্তু আপনার হয়ে যাবে। এখন আপনি বাজারজাত বলতে আপনার প্রক্রিয়া সহ বাজারজাত। দেখেন, আপনি যখন আপনার হয়তো খামার নেই, আপনি চিন্তা করতে হবে আপনার এলাকায় যেখানে সেল করবেন আপনার কাছে কোথায় খামার আছে, তাদের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে যে ভাই আপনার খামারে কত কেজি দুধ হয়। হয়তো কোনো এক খামারে পার ডে 30 কেজি দুধ হচ্ছে। আপনাকেও চিন্তা করতে হবে যে আপনি প্রতিদিন কত কেজি সেল করতে পারবেন। প্রতিদিন সেল করতে পারলে আপনার জন্য সুবিধা, মনে রাখেন। এবং আপনার পাশে যে খামারগুলো আছে সেখান থেকে আপনি যখন দুধটা দোয়াবে, দুধ দোয়ানোর পরে আপনি অবশ্যই ছাকনা দিয়ে সেঁকে নেবেন, একদম পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ছাকনা দিয়ে সেঁকে নেবেন, প্রতিটা দুধ সেঁকে নেবেন। আর সেঁকে নেওয়ার পরে আপনি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে প্যাকেজিং করে কমপ্লিট করে ফেলবেন। আপনার দুধ দোয়ানোর সাথে সাথে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি প্যাকেজিং করলেন। প্যাকেজিং নিয়ে আপনি ডিবে রাখেন। ডিপ ফ্রিজ থেকে আপনি যখন সেই আইসক্রিমওয়ালা ব্যাগে আপনি ভ্যানে ঢুকাবেন এবং সেল করবেন কোথায়? আপনার যেসব দোকানে, আশেপাশে যেসব দোকানে ফ্রিজ আছে সেখানে কিন্তু আপনাকে দিতে হবে। আপনি কিন্তু ফ্রিজ ছাড়া কোনো দোকানে দেওয়া যাবে না। যেখানে ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ আছে বা নর্মাল ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ হলে ভালো। যেখানে ডিপ ফ্রিজ আছে সেই সবার কাছে আপনি সেল করবেন, দোকানে যে সেল করবেন। হ্যাঁ, আপনি বাসায় সেল করতে পারেন, কিন্তু বাসাতে সেল আপনার যদি রোজ থাকে, আসলে বেশিরভাগ রোজ চালা দুধগুলো নর্মাল দুধ নেয়, প্যাকেটিংগুলো কম নেয়। তারপর যদি আপনি মনে করেন আপনার দুধ যদি আপনার প্যাকেটিংগুলো যদি আপনার বিভিন্ন বাসায়, বিভিন্ন প্রতিষ্ঠানে যদি আপনি পৌঁছা দিতে পারেন, ভালো হয়। লভ্যাংশের ব্যাপার দেখেন, লভ্যাংশটা এটা নির্ভর করবে ভাই আপনার উপরে। লভ্যাংশটা আসলে আমরা যেটা জানি যে এই দুধ বিক্রি বা দুধ ক্রয় সব জায়গায় কিন্তু সমান না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আছে। যেমন আমাদের এলাকায় মিল্ক পেটে 44 টাকা দুধ নেয় পার কেজি নেয় বা পার লিটার নেয়। আর আপনার অন্য এলাকায় 50 টাকা, আবার কোথায় আছে 60 টাকা, আবার কোথাও নাকি সেল হয় 120 টাকা, কোথাও সেল হয় 100 টাকা। এটা আপনি যে এলাকায় করবেন তার উপর নির্ভর করবে। কারণ যেখানে আপনি সেল করবেন, তবে মনে রাখবেন আপনি ক্রয় করে জিততে হবে আপনাকে। আপনি যে কোনো ব্যবসায় করতে হলে বিক্রি করে যেতে হবে, আপনাকে ক্রয় করে জিততে হবে। পরিশেষে দেখা যায় যে লভ্যাংশটা 1 কেজি থেকে 10 টাকা থেকে 20 টাকা বা 25 টাকার মধ্যে আপনি লভ্যাংশ করতে পারবেন। হ্যাঁ, আপনি হিসাব করবেন, লভ্যাংশ চাওয়ার আগে আপনি হিসাব করবেন যে আপনি কত টাকা খরচ হলো, আপনার দুধ কেনা কত। যদি আপনি 40 টাকা কেজি দুধ কিনতে পারেন, আপনাকে যেহেতু একটা ডিপ ফ্রিজ আছে সেখানে কারেন্ট খরচ হিসাব করতে হবে। দেখবেন আপনি একটা ভ্যানালা ছেলে আছে, তার খরচ হিসাব করতে হবে। একটা ভ্যান চালক হিসেব করতে হবে। আপনি একজন লোক কর্মচারী কাজ করতেছেন, নিজে কাজ করতেছেন, সেটা কতটুকু, সেগুলো হিসাবপাতি করে আপনি ব্যবসায় নামবেন। আরেকটা কথা হলো, আপনারা যদি হনেস্টি থাকতে চান তাহলে ব্যবসা করবেন ভাই। যদি হনেস্টি কেউ না হন তাহলে ব্যবসা করার দরকার নাই। আপনি এখানে দুধের ব্যবসা, মনে রাখবেন এই দুধের ব্যবসা করার আগে এই দুধ আপনিও খাবেন, আমিও খাবো, আমার বাচ্চা খাবে, আপনার বাচ্চা খাবে, শিশু খাবে। এইখানে কখনো ভেজাল বা আদার্স কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না। আমি যদিও ভিডিওটা দিতাম না,
ভিডিওটা দিলাম এই জন্য যে আসলে অনেকে আমাকে ভাই অনেকবার কমেন্ট করছে ভাই একটা দুধের ব্যবসা দেন, কারণ এটা কিন্তু সৎ ব্যবসা ভাই। আপনি হনেস্টিভাবে ব্যবসা করতে পারবেন। যদি এই ব্যবসা আপনি হনেস্টি করেন, আপনার বংশ, পুরাতন বংশ পর্যন্ত আপনাকে সুনাম থাকবে, আপনি যদি একবার এটার সুনাম অর্জন করতে পারেন। কারণ প্যাকেটিং ব্যবসা এমনই, আজ হয়তো আপনার থানায় 5-7 দোকান দিচ্ছেন, তারা নিচ্ছে। যদি আপনি গুডউইল হয়, আপনি ভালো দুধ দিতে পারেন, দেখা গেলো সেখান থেকে আরেক থানা থেকে আরেক ডিস্ট্রিক্ট থেকে আরেক বিভাগ, এভাবে হয়ে যাবে যদি আপনি হনেস্টি থাকেন। আর হনেস্টি বলতে এখানে আমি বলতে চাচ্ছি যে ভালো দুধ দিতে হবে, এর মধ্যে যেন কোনো ঝামেলা না হয়। আপনি খালি একটা কথা খেয়াল রাখবেন, আপনি যে দুধ দিচ্ছেন এই দুধটা কিন্তু আপনার ছেলেও খাইতে পারে, আপনার বাচ্চাও খাইতে পারে। অতএব এই ব্যবসা যদি আপনি হনেস্ট হয়ে থাকেন তাহলে করবেন। এই যে ইনস্ট্রুমেন্টগুলো বললাম, যেমন প্যাকেজিং মেশিন, এগুলো কোথায় পাবেন? দেখেন, আপনার এই প্যাকেজিং মেশিন, আপনি যে আশেপাশে যে প্রেসগুলো আছে তাদেরকে জিগাবেন, তারা আপনাকে বলে দেবে যে প্রিন্টগুলো কোথায় হয়। তা না হলে আপনি মিটফোর্ডে যাবেন, ঢাকা মিটফোর্ডে গেলেই মিটফোর্ডেই গেলে যদি কাউকে বলেন যে ভাই এই মার্কেটটা কোথায় প্যাকেজিং করে, আপনাকে দেখা যায়। একদম মিটফোর্ডের একটা গলির নাম আমার খেয়াল নাই, মিটফোর্ডের পাশে এক গলিতে এই প্যাকেজিংগুলো তৈরি করে। আর মেশিনও যদি আপনি ওখানে তথ্য নেন যেখানে প্যাকেজিং হয়, ওদেরকে তথ্য দিবে, কিন্তু আপনি গুগলে সার্চ দিলেও পাবেন, ইউটিউবে সার্চ দিলেও পাবেন। মানে আমি কাকুকে ডাইরেক্টলি আমি কোনো মেশিন বিক্রি করি না, আমি মেশিনে দিতে পারতেছি না অ্যাড্রেস। আচ্ছা, আপনি মতো করে করবেন। প্রিয় দর্শক, পরিশেষে বলতে চাই, বিজনেস আপনি করবেন, আপনি হিসেব করে করেন, আমাকে দেখে না। আমাদের যে টিপসগুলো আমরা যে টিপসগুলো দিয়ে থাকি, এখানে আমাদের ভুলও হতে পারে, কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি সেগুলো সঠিক আছে কি না সেগুলো দেখে তারপর ব্যবসায় নামবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।